नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि समीउल अलीम मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम ওয়াজদিয়া কামিল এম এ মাদ্রাসার প্রিয় আলিম প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। শুরুতে আমরা পাঠ সম্পর্কে পরিচিতি লাভ করব। আজকে যে বিষয় নিয়ে ক্লাস হবে বিষয় হচ্ছে কোরআন মাজিদ, শ্রেণী আলিম প্রথম ও দ্বিতীয় বর্ষ। সূরা হচ্ছে সূরা আন-নিসা, আয়াত হচ্ছে 53, 54, 55 সহ। তারিখ 14, এটা আমি গতকালকে করার কথা ছিল, এই জন্য 14 তারিখ 14/2/21 খ্রিস্টাব্দ, সময় 40 মিনিট। এবার শেষে শিক্ষার্থীরা সূরা নিসার আয়াত 53 থেকে 55 অর্থ বর্ণনা করতে পারবে, আয়াতের শারনজুল বর্ণনা করতে পারবে, আয়াতের শিক্ষা বর্ণনা করতে পারবে, আরবি শব্দের শাব্দিক বিশ্লেষণ করতে পারবে, তারকিবি বিশ্লেষণ করতে পারবে। এছাড়া আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় তারা জানতে পারবে, বর্ণনা করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। আসি আমরা মূল আমাদের আলোচনায় যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ আমরা জেনে নিই। যেমন তোমাদের স্ক্রিনের উপরে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দার্থ দিয়ে দিয়েছি, তোমরা চাইলে তা তোমরা লিখে নিতে পারো, স্ক্রিনশট করে রাখতে পারো, যেভাবে তোমাদের সুবিধা হয় তোমরা সেভাবে করতে পারো। নাম্বার 1 হচ্ছে ইয়াস আলুকা। ইয়াস আলুকা, তারা আপনাকে আপনার নিকট দাবি জানাচ্ছে, আপনার কাছে জিজ্ঞেস করবে, আপনার কাছে জিজ্ঞেস করবে। আন্তনাজিলা, যে আপনি অবতীর্ণ করে নিয়ে আসবেন। আন্তনাজিলা, আপনি অবতীর্ণ করবেন। ফকাদ সাআলু, অবশ্যই তারা দাবি জানিয়েছে। আকবার মিন যালিকা, এর চেয়েও বড়। আরিনা, আমাদেরকে দেখিয়ে দাও। জাহারাতান, প্রকাশ্যভাবে। ফাআখাযাতহুম, তাদেরকে আক্রমণ করেছিল। আস-সাইকা, বজ্রধ্বনি। আল ইজলা, গোবৎসকে। আল বাইয়িনাত, সুস্পষ্ট নিদর্শন সমূহ। বিমিসাকিহিম, তাদের সাথে দৃঢ় অঙ্গীকারের কারণে। লা তাআদু, তোমরা সীমালঙ্ঘন করো না। ওয়া আখাযনা, আমি গ্রহণ করেছিলাম। তারপর হচ্ছে গুলফুন, আচ্ছাদিত। তাবা আল্লাহ, আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। মিসাকান গালিজা, সুদৃঢ় অঙ্গীকার, সুদৃঢ় অঙ্গীকার। এ হচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দার্থ, যেগুলো অনুবাদ করার জন্য, অনুবাদ করার ক্ষেত্রে আমাদের কাজে আসবে। এর জন্য আমি তোমাদের সামনে এগুলো সংক্ষেপে উপস্থাপন করে দিয়েছি। তোমরা চাইলে স্ক্রিনশট করতে পারো, অথবা চাইলে তোমরা খাতায় লিখে নিতে পারো। তোমরা সবচেয়ে ভালো হবে যদি খাতায় লিখে নাও, তাহলে কোথাও হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তোমরা যখন চাও তখন খাতা থেকে দেখে নিতে পারবে। শব্দগুলো আমি আবার বলছি। ইয়াস আলুকা, আপনার নিকট দাবি জানাচ্ছে। আন্তরাজ্জালা, আন্তরাজ্জিলা, যে আপনি অবতীর্ণ করে নিয়ে আসবেন। ফাকাদ সাআলু, অবশ্যই তারা দাবি জানিয়েছে। আকবার মিন জালিকা, এর চেয়েও বড়। আরিনা, আমাদেরকে দেখিয়ে দাও। জাহরাতান, প্রকাশ্যভাবে। ফাআখাযাতহুম, তাদেরকে আক্রমণ করেছিল। আস-সাইকা, বজ্রধ্বনি। আল ইজলা, গোবৎসকে। আল বাইয়িনা, সুস্পষ্ট নিদর্শন সমূহ।
বিমিসাকিহিম, তাদের সাথে দৃঢ় অঙ্গীকারের কারণে, লা তাআদু, তোমরা সীমালঙ্ঘন করো না, ও আহজনা, আমি গ্রহণ করেছিলাম, গুলফন আচ্ছাদিত, তবে আল্লাহ আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, মিসাকান গালিজা, সুদৃঢ় অঙ্গীকার। এই হচ্ছে কয়েকটি শব্দ, তোমরা অবশ্যই এগুলোর অর্থ অনুধাবন করবে, বুঝে নিবে। এরপর আমরা মূল আলোচনায় চলে আসি। তোমাদের স্ক্রিনের উপরে যে তিনটি আয়াত আলোচনা করব, সেই তিনটি আয়াত তোমাদের জন্য আমি স্ক্রিনের উপর দিয়েছি। ইনশাআল্লাহ প্রথমে আমরা তার তেলাওয়াত শুনবো। তেলাওয়াত শোনার পরে আমরা অনুবাদের দিকে যাব ইনশাআল্লাহ। بما يسألك أهل الكتاب أن تنزل عليهم كتابا من السماء فقد سألوا موسى أكبر من ذلك فقالوا أرنا الله جهرة فأخذتهم الصاعقة بظلمهم ثم اتخذوا العجل من بعد ما جاءتهم البينات فعفونا عن ذلك وآتينا موسى سلطانا مبينا ورفعنا فوقهم الطور بميثاقهم وقلنا لهم ادخلوا الباب سجدا وقلنا لهم لا تعدوا في السبت وأخذنا منهم ميثاقا غليظا فبما نقضهم ميثاقهم وكفرهم بآيات الله وقتلهم الأنبياء بغير حق وقولهم قلوبنا غلف بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلا তো আমরা অনুবাদটা শুনলাম, তেলাওয়াতটা শুনলাম। এখন আমরা অনুবাদের দিকে যাব ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই আয়াতগুলোর ভিতরে কি বলছেন, এখানে আমাদের জন্য কি নিদর্শন আছে, আমাদের জন্য শিক্ষণীয় বিষয় কোনগুলো, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে। তো আমরা এই আয়াতের দিকে, অনুবাদের দিকে আমরা যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াস আলুকা, হে মাহবুব, তারা আপনাকে জিজ্ঞেস করবে, আপনার কাছে দাবি জানাবে, আপনার কাছে তারা অভিযোগ করবে। আহলুল কিতাব, আহলুল কিতাব, আহলে কিতাবরা আপনার কাছে দাবি জানাচ্ছে। আহলে কিতাব ইহুদি এবং নাসারা, ইহুদি এবং খ্রিস্টান যাদেরকে আমরা বলি, এদের উপর আমাদের নবী আসার আগে যেহেতু কিতাব দেওয়া হয়েছিল, এই জন্য এদেরকে আহলে কিতাব বলা হয়। আহলে কিতাব যারা ছিল তারা আপনার কাছে দাবি নিয়ে আসছে, তারা দাবি জানাচ্ছে যে আনতুনাজ্জিলা আলাইহিম, আপনি তাদের উপর তুনাজ্জিলা নাজিল করে দিবেন, নাজিল করে নিয়ে আসবেন, আলাইহিম তাদের উপরে, কিতাবান একটি কিতাব, মিনাস সামা আসমান থেকে, মানে আসমান থেকে একটি কিতাব নাজিল করে তাদের জন্য নিয়ে আসবেন, এই দাবি তারা জানাচ্ছে। কোরআন যেহেতু প্রয়োজন সাপেক্ষে যখন যেটা প্রয়োজন সে অনুযায়ী কোরআন যেহেতু নাজিল হচ্ছে অল্প অল্প করে, তারা এই অল্প অল্প করে নাজিল হওয়া এটাকে তারা মেনে নিতে পারেনি। তারা বলছে অল্প অল্প করে নাজিল হওয়া, এটা দ্বারা এটা কোরআন হতে পারে না, এটা আসমানি কিতাব হতে পারে না। তারা বলতেছে আসমানি কিতাব হলে একসাথে নাজিল হতে হবে, যেভাবে হযরতে মূসা আলাইহিস সালামের উপর একসাথে নাজিল হয়েছিল। তো এই জন্য তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা দাবি জানিয়েছে যে আপনি অনুরূপ একটি কিতাব নাজিল করিয়ে নিয়ে আসেন আসমান থেকে। ফাকাদ, আল্লাহ আমার রসুলকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, ফাকাদ সাআলু মূসা আকবার মিন যালিকা, তারা হযরতে মূসা আলাইহিস সালামকে এর চেয়েও বড় কি করেছিল, প্রশ্ন করেছিল, দাবি জানিয়েছিল। তারা মূসাকে এর চেয়ে বড় আরো কঠিন জটিল প্রশ্ন তারা মূসার সামনে দাঁড় করিয়ে দিয়েছিল। তারা মূসার কাছে দাবি জানিয়েছিল।
ওয়াকালু তারা কি বলেছিল? তারা বলেছিল মুসা আলাইহিস সালামের কাছে, আরিনাল্লাহ, আপনি আমাদেরকে দেখিয়ে দিন, আল্লাহ, আল্লাহকে, আপনি যে আল্লাহর কথা বলতেছেন ওই আল্লাহকে আমাদেরকে দেখিয়ে দিন, জাহারাতান, প্রকাশ্যভাবে, আপনি সরাসরি আমাদেরকে প্রকাশ্যভাবে আপনার সে আল্লাহকে দেখিয়ে দিন। তখন একথা যখন তারা বলেছিল, ফাআখাযাতহুমুস সাইকা, বজ্রধনী তাদেরকে পাকড়াও করেছিল, ফাআখাযা ইয়াখুযু, তাদেরকে পাকড়াও করেছিল, হুম, তাদেরকে, আসাইকা, বজ্রধ্বনি তাদেরকে পাকড়াও করেছিল, বিজুলমিহিম, তাদের জুলুমের কারণে, অন্যায় ভ্রান্ত কথাবার্তা বলার কারণে, তাদের জুলুমের কারণে তাদেরকে বজ্রধ্বনি আক্রমণ করেছিল, পাকড়াও করেছিল। এরপরে তারা যখন পরিত্রাণ চেয়েছিল, আল্লাহ তাদেরকে পরিত্রাণ দিয়েছিলেন। এরপর আবার কি করলো? আবার তারা আপন পরিবারের কাছে ফিরে গিয়ে পরবর্তীতে তারা সুম্মাত তাখাজুল ইজলা, তারা এরপর আবার গোবৎসকে খোদা হিসেবে গ্রহণ করলো, প্রভু হিসেবে গ্রহণ করলো, প্রভু হিসেবে তারা পূজা করতে লাগলো। মিন বাদি মা জাআতহুমুল বাইয়িনাত, তাদের কাছে স্পষ্ট নিদর্শন চলে আসার পরে, তাদের কাছে স্পষ্ট নিদর্শন চলে আসার পরে তারা গোবৎসকে খোদা হিসেবে গ্রহণ করলো। ফাআফাউনা আন যালিকা, এরপরও আমি তাদেরকে সেটা থেকেও মাফ করে দিয়েছি, সেটাও মাফ করে দিয়েছি। ওয়া আতাইনা, এবং আমি দান করেছি মূসা, মূসাকে দিয়েছি সুলতানা মুবিনা, প্রকাশ্য রাজত্ব আমি তাকে, মূসাকে কি করে দান করেছি। সুলতানান প্রমাণ, সুলতানান রাজত্ব, সুলতানান ক্ষমতা। তো ওয়াতাইনা মূসা সুলতানাম মুবিনা, আর আমি মূসা আলাইহিস সালামকে রাজত্ব দান করে, সুলতানাম মুবিনা, প্রকাশ্য সুস্পষ্ট দলিল প্রমাণাদি আমি মূসাকে কি করেছি? দান করেছি। তারপর হচ্ছে ওয়ারাফানা, আমি উত্তোলন করেছি, ফাওকাহুম, তাদের উপরে, আমি তাদের উপরে, উপরে তুলেছি, উপরে, মাথার উপরে তুলেছি, গৌম আত্তুরা, তুর পাহাড়কে আমি তাদের মাথার উপর তুলে দিয়েছিলাম, মিমিসা বিমিসা কিহিম, কি নেওয়ার জন্য? অঙ্গীকার নেওয়ার জন্য। তাদের কাছ থেকে তাদের তাকে দৃঢ় অঙ্গীকার থাকার কারণে অথবা অঙ্গীকার গ্রহণের জন্য আমি তাদের মাথার উপরে তুর পর্বতকে কি করেছিলাম? উঠাইয়ে দিয়েছিলাম, মাথার উপরে তুলেছিলাম। হযরত জিবরীল আলাইহিস সালাম পাহাড়কে নিয়ে মাথার উপরে বাবা তুলে ধরেছিলেন। ওয়াকুলনা লাহুম, এবং তাদেরকে আমি বলেছিলাম, উদহুলুল বাবা সুজ্জাদা, তোমরা বাইতুল মাকদাসের দরজা দিয়ে, বাইতুল মুকাদ্দাসের দরজা দিয়ে প্রবেশ করো সুজ্জাদান, সিজদারত অবস্থায়। ওয়াকুলনা লাহুম, তাদেরকে আমি আরো বলেছিলাম, লা তা'দু, তোমরা সীমা লঙ্ঘন করো না, ফিস সাবতে, শনিবার দিন, ওয়া আখাযনা, আমি তাদের থেকে নিয়েছিলাম, মিনহুম, তাদের থেকে নিয়েছিলাম, মিসাকান গালিজা, দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম। এরপরে ফাবিমা নাকযিহিম মিসাকাহুম ওয়া কুফরিহিম বিআয়াতিল্লাহি ওয়া কাতলিহিমিল আমবিয়া বিগাইরি হাক্কিন ওয়া ক্বালিহিম কুলুবুনা গুলফুন বাল তাবাল্লাহু আলাইহা বিকুফরিহিম ফালা ইউমিনুনা ইল্লা কালিলা। ফাবিমা নাকযিহিম মিসাকাহুম, তারা অঙ্গীকার ভঙ্গ করেছিল। ফাবিমা নাকজিহিম, নাকজ মানে ভঙ্গ করা, তাদের ভঙ্গ করার কারণে, মিসাকহুম, তাদের যে অঙ্গীকার ছিল আল্লাহর সাথে, সে অঙ্গীকার ভঙ্গ করার কারণে, ওয়াকুফরিহিম বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতগুলোকে সাথে অস্বীকার, আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করার কারণে, কুফরি করার কারণে, ওয়াকাতলিহিমুল আম্বিয়া বিগাইরি হাক্কিন, তারা নবীগুলোকে হত্যা করার কারণে, অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করার কারণে, ওয়াকলিহিম, এবং তাদের এ কথা বলার কারণে, কুলুবুনা গুলফুন, বরং আমাদের অন্তরগুলো হচ্ছে, আমাদের অন্তরগুলো আচ্ছাদিত হয়ে গেছে এ কথা বলার কারণে। তো আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বাল তাবা আল্লাহু আলাইহা বিকুফরিহিম, বরঞ্চ তাদের অন্তর, তাদের উপরে আল্লাহ তাদের কুফরির কারণে মোহর মেরে দিয়েছেন।
ফালা ইউমিনুনা ইল্লা কলিলা, তাদের স্বল্প সংখ্যক ব্যতীত অধিকাংশ কি করবে না, ঈমান আনবে না। এই হচ্ছে 155 নম্বর আয়াত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বনী ইসরায়েলের কিছু ঘটনার বর্ণনা দিয়েছেন। তো সেই ঘটনাগুলোর ভিতরে উল্লেখযোগ্য যে ঘটনাগুলো সেটা আমরা শুনবো। আগে অনুবাদটা আমরা একটু ক্লিয়ার করে নিতে হবে। আমি আবারও অনুবাদটা বলছি। ইয়াস আলুকা আহলুল কিতাব, আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টানরা তারা চায়, দাবি জানিয়েছে, আন্তরাজ্জিল আলাইহিম কিতাবান, আপনি যেন নাজিল করিয়ে নিয়ে আসেন তাদের উপরে, কিতাবাম মিনাস সামা, আসমান থেকে একটি কিতাব। ফাকাদ সাআলু মূসা আকবরা মিন যালিকা, তারা মূসাকে এর চেয়ে বড় স্পষ্ট করেছিল। ফাকালু, তারা বলেছিল, আরিনাল্লাহ জাহরাতান, আল্লাহকে দেখিয়ে দেন প্রকাশ্যে, আমাদেরকে আল্লাহকে দেখান প্রকাশ্যভাবে। ফাহাজাতুহুম সায়কা, তখন তাদেরকে সয়কা বজ্রধ্বনি আক্রমণ করেছিল, পাকড়াও করেছিল, বিজুলমিহিম, তাদের জুলুমের কারণে। সুম্মাত্তাখাযুল ইজলা, তারপর তারা গোবৎসকে খোদা হিসেবে গ্রহণ করলো। মিন বাদি মা জাআতহুমুল বায়িনাত, তাদের কাছে স্পষ্ট নিদর্শন চলে আসার পরে। ফাআফাউনা আন যালিকা, সেটা আমি তাদেরকে মাফ করে দিয়েছিলাম। ওয়া আতাইনা মূসা সুলতানা মুবিনা, এবং মূসাকে দিয়েছিলাম সুলতানা মুবিনা, স্পষ্ট প্রমাণাধীন। ওয়ারাফানা ফাওকাকুহুমুত তুরা, আমি তাদের উপরে, মাথার উপরে তুর পাহাড়কে উত্তোলন করে দিয়েছি, তুলে দিয়েছি। বিমিসাকিহিম, অঙ্গীকার নেওয়ার জন্য। ওয়াকুলনা লাহুম উদহুলুল বাবা সুজ্জাদা, এবং তাদেরকে আমি বলেছি, উদহুলুল বাবা সুজ্জাদা, তোমরা বাইতুল মুকাদ্দাসের দরজা দিয়ে সিজদারত অবস্থায় প্রবেশ করো। ওয়াকুল্লা লাহুম, এবং তাদেরকে আমি বলেছি, লা তাআদু ফিস সাবতে, তোমরা শনিবার দিন সীমালঙ্ঘন করো না। ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিজা, এবং তাদের থেকে আমি দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছি। ওয়া ফাবিমা নাকযিহিম বিমিসাকিহিম, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল। কেন দেওয়া হয়েছিল? ফাবিমা নাকযিহিম মিসাকাহুম, তাদের যে কৃত অঙ্গীকার, সেই অঙ্গীকার ভঙ্গ করার কারণে। ওয়া কুফরিহিম বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করার কারণে। ওয়া কাতলিহিমুল আম্বিয়া বিগাইরি হাক্কিন, নবী রাসূলগুলোকে অন্যায়ভাবে হত্যা করার কারণে। ওয়া কাওলিহিম কুলুবুনা গুলফুন, একথা বলার কারণে যে তাদের কথা, কুলুবুনা গুলফুন, আমাদের অন্তরগুলো আচ্ছাদিত হয়ে গেছে, ইত্যাদি কথাগুলো বলার কারণে আমি বলতাবা আল্লাহ আলাইহা বিকুফরিহিম, বরং আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তাদের কুফরির কারণে তাদের অন্তরগুলোকে মোহরাঙ্কিত করে দিয়েছেন। ফালা ইউমিনুনা ইল্লা কালিলা, তারা অধিকাংশই কি করবে না, ঈমান আনয়ন করবে না। এই হচ্ছে আয়াতের অনুবাদ। তো আয়াতের অনুবাদটা আমরা শুনলাম। এখন আমরা আয়াতের অনুবাদটা আরো বিস্তারিত আমরা আহ তোমাদের জন্য স্ক্রিনের মধ্যে আমি দিয়েছি, তো সেটা আমরা দেখব। এটা হচ্ছে 153 নম্বর আয়াতের অনুবাদ। হে মাহবুব, কিতাবী সম্প্রদায়, তাহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টান আপনার নিকট দাবি করছে যেন আপনি তাদের প্রতি আসমান থেকে একটা কিতাব অবতরণ করিয়ে দেন। তবে তারা তো মূসার নিকট এটা অপেক্ষাও বড় দাবি করেছে। সুতরাং তারা বলেছে, আমাদেরকে প্রকাশ্যে আল্লাহ দেখাও। তখন তাদেরকে বজ্রঘাত পেয়ে বসলো, মানে বজ্রধ্বনি তাদেরকে আক্রমণ করলো, পাকড়াও করলো তাদের পাপ রাশির কারণে। অতঃপর গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করে বসেছে। এরপর যে স্পষ্ট প্রমাণাদি তাদের নিকট এসেছে, তখন আমি ক্ষমা করে দিয়েছি, এবং আমি মূসাকে স্পষ্ট বিজয় দান করেছি। স্পষ্ট বিজয় দান করেছি, স্পষ্ট প্রমাণ। এরপরে 154 নম্বর আয়াত আমরা দেখব। অতঃপর আমি তাদের ঊর্ধ্বে তুর পাহাড়কে উত্তোলন করেছি তাদের নিকট থেকে অঙ্গীকার নেয়ার জন্য, এবং তাদেরকে বলেছি, প্রবেশদ্বার দিয়ে সাজদারত অবস্থায় প্রবেশ করো, এবং তাদেরকে বলেছি, শনিবারে সীমালঙ্ঘন করো না, আর তাদের নিকট থেকে আমি দৃঢ় অঙ্গীকার নিয়েছি। এই হচ্ছে 154 নম্বর আয়াতের অনুবাদ। এরপরে 155, তখন তাদের কেমন অঙ্গীকার ভঙ্গের কারণে আমি তাদের উপর অভিসম্পাত করেছি, এই কারণে যে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, নবীগণকে অন্যায়ভাবে শহীদ করত,
তাদের এই উক্তির কারণে আমাদের হৃদয়ের উপর আচ্ছাদন রয়েছে, বরং আল্লাহ তাদের কুফরের কারণেই তাদের হৃদয়গুলোর উপরে মোহর চেপে দিয়েছে, সুতরাং ঈমান আনে না, অধিকাংশই ঈমান আনয়ন করে না। এ হচ্ছে 3টে আয়াতের অনুবাদ তোমাদের জন্য আমি স্ক্রিনের উপর দিয়ে দিয়েছি। তোমরা যখন স্ক্রিন চলে তখন চাইলে তোমরা কি করে নিতে পারো, স্ক্রিনশট করে নিতে পারো। সাথে সাথে এটা কানজুল ইমান যেটা বাংলা আছে, সেই বাংলা কানজুল ইমান থেকে দেওয়া হয়েছে অনুবাদটা। তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। শাহ নজরুল, এখানে 153 নম্বর আয়াত যেটা আছে সেটার একটা শাহ নজরুল আছে, সেই শাহ নজরুলটা কি আমরা দেখব। হযরত ইবনে জারীর রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ তাআলা হযরত মুহাম্মদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেন, একদল ইহুদি হুজুর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হয়ে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, মূসা আলাইহিস সালাম আল্লাহর নিকট হতে তখতের মধ্যে লিখিত গ্রন্থ তাওরাত নিয়ে আগমন করেছিলেন, অতএব আপনি অনুরূপ তখ্ত নিয়ে আগমন করুন, তাহলে আমরা আপনাকে সত্যায়ন করব। আল্লামা বাগবী বলেন, এরা ছিল কাব ইবনে আশরাফ এবং ফাখাস বিন জুরা। যখন তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলল, তখন আল্লাহ তাআলা আলোচ্য আয়াত নাযিল করলেন। এখানে সংক্ষেপে তোমরা আরো বিস্তারিত দেখতে পারো, এখানে সংক্ষেপে দেওয়া হয়েছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইহুদিরা খ্রিস্টানরা এসে যখন দাবি জানিয়েছে যে মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ একসাথে যেভাবে কিতাব দিয়েছে, আপনি এরকম একটি আসমান থেকে একটি একসাথে কিতাব নিয়েছেন, তাহলে আমরা আপনাকে বিশ্বাস করব, ইত্যাদি তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছিল। তো তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই পেরেশান হয়েছিলেন, কারণ রসুল চেয়েছিলেন এরা হেদায়েত পাক, এরা হেদায়েতের অনুসরণ করুক, যাতে তারা জাহান্নাম থেকে মুক্তি পায়। এরাদের জন্য রসুলের কান্না হতো, রসুলের পেরেশানি হতো, রসুলের খুব কষ্ট হতো এই মানব জাতির জন্য। এই জন্য রসুল এদেরকে হেদায়েত দেওয়ার চেষ্টা করতেন, কিন্তু এরা এসে রসুলকে অবান্তর অবান্তর কি করে প্রশ্ন করছে। আর আরেকটা কথা হচ্ছে, কোরআন যে কোনো একসাথে যদি কোরআন নাজিল না হয়, আহ, এটা কোরআন নাজিল একসাথে না হওয়াটা নবী হওয়ার পক্ষে বিপক্ষে কোনো দলিল প্রমাণ নয়। কোরআন একসাথে নাজিল হলেই উনি নবী হিসেবে প্রমাণিত হবেন, অথবা নাজিল না হলে উনি নবী হিসেবে প্রমাণিত হবেন না, এমন কোনো কথা নেই। কোরআন একসাথে নাজিল হোক অথবা তো কিছু কিছু নাজিল হোক, এটা এটা সবসময় সর্বময় এটা নবুয়তের প্রমাণ হিসেবে কাজ করে। এটা একসাথে হলে করে, একসাথে না হলে করে না, এমনটি নয়। তো তারপরও তারা চেয়েছিল অনুরূপ একটি কোরআন যেন তাদের কাছে নাজিল হয়। কারণ ছিল মুসা আলাহিসাল্লামের যুগে মুসা আলাহিসাল্লামের উপরে এভাবে 70টি তখ্তের উপরে আহ কোরআন তৌরাত কি হয়েছিল, নাজিল হয়েছিল 70টি তৌরাতের উপরে, তখ্তের উপরে একসাথে। তখ্ত গাছের যে তখ্তা সেগুলো আর কি। তো যাই হোক, এই জন্য আল্লাহ তাআলা আয়াতটা নাজিল করে আল্লাহ রসুলকে সান্ত্বনা দিলেন, বলেন যে এরা মূসাকে আরো বেশি বেশি প্রশ্ন করেছে, অনেক নবীকে পর্যন্ত হত্যা করেছে, তো অনেক কটু কথা বলেছে, গালি দিয়েছে, নবীকে উপর জুলুম করেছে, তাহলে এর চেয়ে আরো বেশি করেছে অন্য অন্য নবীদের সাথে। তাহলে আপনাকে মনে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, আপনি ধৈর্য ধারণ করুন, ইত্যাদি সান্ত্বনা দিয়ে আল্লাহ আয়াতগুলো নাজিল করেছেন। এ হচ্ছে আয়াতের শাহনজর। তো আজকে আমরা একটা ঘটনা এই বিষয়ে, আয়াতের ভিতরে অনেকগুলো ঘটনা আছে। ওয়াত্তাহাজুল ইজলা এটা আছে, ওয়ারাফানা ফাওকাকুম তুরা আছে, আমি বলেছিলাম ওদহুলুল মসজিদা, ওদহুলুল বাবা সুজ্জাদা, দরজা দিয়ে সিজদারত অবস্থায় প্রবেশ করা, তারপরে লা তাআদু ফিস সাবতে, শনিবার দিন সীমালঙ্ঘন করো না, ইত্যাদি অনেকগুলো অর্থ, অনেকগুলো ঘটনা আজকের এই আয়াতের ভিতরে আছে। তো সেই ঘটনার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে ওয়াকিয়াতুস সাবত, শনিবারের ঘটনা। শনিবারের ঘটনাটা কি?
আল্লাহ তাআলার বাণী লা তা'দু ফিস সাবতে, এর অর্থ হলো লা তাসলিমু আনফুসাকুম বিকাতিরিল হাইতান, তোমরা মৎস্য শিকারের ব্যাপারে নিজেদের উপর জুলুম করো না। মৎস্য শিকার করে তোমরা নিজেদের উপর কি করে না, জুলুম করে না, মানে মৎস্য হত্যা করার মাধ্যমে নিজের উপর জুলুম করে না। এ হচ্ছে লা তা'দু ফিস সাবতের অর্থ। তো এর সাথে একটি ঘটনা জড়িত রয়েছে, তা হলো বনী ইসরায়েলের জন্য একটি নিয়ম করে দেওয়া হয়েছিল যে শনিবার দিনটি তারা বিশ্রাম ও ইবাদতের জন্য বিশেষভাবে নির্ধারণ করে রাখবে। এদিন তারা কোনো বৈশ্বিক কাজে ব্যস্ত থাকবে না। কিন্তু যখন তাদের নৈতিক ও ধর্মীয় অধঃপতন শুরু হলো, তখন তারা প্রকাশ্যভাবে শনিবারের অপমান করতে শুরু করলো। এমনকি তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যে মশগুল হয়ে পড়ল। এদিন তাদের জন্য বিশেষ নির্দেশনা ছিল যে তারা এদিন মৎস্য শিকার করতে পারবে না। তারা এই নির্দেশের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করলো। তারা কৌশল করে মৎস্য শিকার করত। শনিবার নদীর কুলে যেসব মাছ আসতো সেগুলোকে আটকে রেখে রবিবার শিকার করত। এটা ছিল তাদের জন্য মস্ত বড় অপরাধ। বিশেষ করে এই অপরাধের প্রতি ইঙ্গিত দিয়ে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন। এ হচ্ছে ঘটনা। তো শনিবার দিনের ঘটনা, মূল ঘটনার সংক্ষেপে আমি এমনি তুলে ধরার চেষ্টা করেছি। তারপর আমি আরো একটু বিস্তারিত তোমাদের কাছে বলছি যে ওই ইহুদি যারা ছিল, এদেরকে আল্লাহ তাআলা ওই দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শোনার জন্য শনিবার দিন ওই সমুদ্রের মাছগুলো নদীর কিনারায়, নদীর পাশে এখানে চলে আসতো। তখন তারা আশ্চর্য হয়ে যেত। অন্যান্য দিন যখন সমুদ্রে মাছ খোঁজা হয় তখন মাছ পাওয়া যায় না, আর শনিবার দিন হাজার হাজার মাছ এখানে নদীর কাছে চলে আসে, কিন্তু তাদেরকে শিকার করার যে অনুমতি সেটা দেওয়া হয় নাই। এই জন্য তারা শিকার করতে পারছে না, তারা খুব আফসোস করতো। তো তারা এভাবে করতে গিয়ে তারা একটা ফন্দি করলো, যে আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলে দেখানো, এটা হচ্ছে একটা ফন্দি। তারা একটা ফন্দি করলো যে আমরা শনিবার দিন মাছ শিকার করব না, আমরা রবিবারে শিকার করব। কিভাবে? মানে আমরা এই যে ছোট ছোট নদীর এখান থেকে আমরা ছোট ছোট ক্যানেল নালা খনন করে আমরা ওইদিকে নিয়ে যাব। নিয়ে গিয়ে সেখানে বড় করে একটা গর্ত করব। তো মাছগুলো যখন পানি দেখলে সেখানে যাবে, গিয়ে সে গর্তের মধ্যে মাছগুলো জমায়েত হবে। তখন আমরা শনিবার দিন বিকাল হলে আমরা নালার মুখটা বন্ধ করে দিব, যাতে মাছগুলো আর বেরিয়ে যেতে না পারে। তারা এটা করলো। তো এটা করতে গিয়ে সেই বনী ইসরাঈলগুলো তিন ভাগে বিভক্ত হয়েছিল। এক ভাগ বলেছিল এটা আমরা কখনো করবো না, এটা নবীর নিষেধাজ্ঞা আছে। আর এক ভাগ নিশ্চুপ ছিল, এদিকেও না সেদিকেও না। আর এক ভাগ ছিল অবশ্যই তারা করবে। এদেরও তিন ভাগ হয়েছিল। তিন ভাগ খবরও তারা তিন ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল, তিন এলাকায়। তখন তারা যারা মাছ শিকার করবে তারা এই কাজটি করলো, শনিবার দিন বন্ধ করে দিল, রবিবারে তারা মাছ শিকার করলো। শিকার করার পরে তারা যখন অপরাধ করলো, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এদেরকে একটা শাস্তি দিয়েছিলেন, কুনু কিরাদাতান হাসিইন। তাদেরকে আল্লাহ বলেছিলেন তোমরা হয়ে যাও অভিশপ্ত বানর হয়ে যাও। এই যে শাস্তি দিয়েছিলেন আল্লাহ তাআলা, এই জন্য আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলে দেখালে আল্লাহ কিভাবে শাস্তি দিবেন কেউ বুঝতে পারবে না। তো যাই হোক, যারা যারা মাছ শিকার করে নাই, অথবা সব করতে নিষেধ করেছিল, অথবা যারা এদিক সেদিক মানে কোনো পক্ষেই ছিল না, তারা সবাই সকালবেলা ঘুম থেকে উঠে দেখে যে সমস্ত মানুষগুলো মাছ শিকার করেছিল তারা সবাই, নারী পুরুষ শিশু সবাই বানরে পরিণত হয়ে গেছে। এমনকি ওই দিন সকালে যে শিশুটা জন্মগ্রহণ করেছে সেই শিশুটা পর্যন্ত বানরে পরিণত ছিল, বানরে পরিণত হয়ে গেছিল। তো কিতাবের মধ্যে এসেছে 3 দিন পর্যন্ত এরা বেঁচে ছিল। 3 দিন ভিতরে সবাই আস্তে আস্তে মারা গিয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল। আবার কেউ এই ধরনের কোনো কথা বলে যে বানর থেকে মানুষের সৃষ্টি, এটা ভুল। অথবা ওই ঘটনা, এই ঘটনা, এগুলো সবগুলো ভুল কথা। বানর থেকে মানুষের সৃষ্টি নয়, যার যার সৃষ্টি যার যার জায়গায়। হ্যাঁ, মানুষের সৃষ্টি মানুষের, বানরের সৃষ্টি বানরের। বানরকে আল্লাহ বানর হিসেবে সৃষ্টি করেছেন, মানুষকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। তো সর্বপ্রথম মানুষ হযরত আদম, তখন কোনো আকৃতি ছিল না, আল্লাহ একটা নতুন আকৃতি দিয়ে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন। এই হচ্ছে কথা। এটা একটা হচ্ছে ওয়াকিয়াতুস সাবত, মানে শনিবার দিনের ঘটনা।
এই জন্য আল্লাহ বলেছেন লা তাআদু ফিস সাবতি, তোমরা শনিবার দিন সীমা লঙ্ঘন করো না। আরেকটা হচ্ছে ওয়া তাখাজুল ইজলা মিন বাদে মা জাতুহুম বিন মাদে মা জাতুহুল বাইয়িনাত, স্পষ্ট দলিল প্রমাণাদি আসার পরে তারা গরুর বাচ্চাকে খোদা হিসেবে গ্রহণ করেছিল। তার কারণ ছিল যে মুসা আলাইহিস সালামের একটা ভাগ্নে ছিল যার নাম ছিল সামিরী। এই সামিরী ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে সদল বলে যখন দৌড়াচ্ছিল, তখন মুসা আলাইহিস সালাম লোহিত সাগর পার হয়েছিলেন। তখন পার হওয়ার পূর্বে এখানে ওই সামিরি যদিও বাংলা ছিল, সে লুকিয়েছিল মূসার সেখানে, ফেরাউনের সেদিকে লুকিয়েছিল নদীর ওই পারে। তো লুকিয়েছিল মানে দেখার জন্য ফেরাউন মূসাকে ধরতে পারে কিনা অথবা কি শাস্তি দেয় ইত্যাদি দেখার জন্য। তখন সামির খুবই চালাক লোক ছিল। তখন সে নদীর পাড়ে দেখতে পেল যে একটা ঘোড়া এদিক সেদিক নড়াচড়া করতেছে, আর ঘোড়ার পা যেখানে পড়ে পায়ের নিচে ঘাস উঠে যায়। তখন সে গাছের নিচে থেকে কিছু মাটি ওই সামির সেখান থেকে নিয়ে সংগ্রহ করে রেখেছিল। এদিকে মুসা আলাহিসাল্লাম বনী ইসরায়েল ওখান থেকে পার হওয়ার পরে বনী ইসরায়েলের দায়িত্ব হজরত হারুন আলাহিসাল্লামের হাতে দিয়ে হজরত মুসা আলাহিসাল্লাম 40 জন অথবা 70 জন সাথীকে নিয়ে তুর পাহাড়ে গিয়েছিলেন। আল্লাহ কিতাব দেওয়ার কথা ছিল, কিতাব আনার জন্য 40 দিনের জন্য, 30 দিনের জন্য গিয়েছিলেন। তো 30 দিন পার হওয়ার পরে তিনি কিতাব পান না যে কোনো কারণে, তখন আরো 10 দিন তাকে থাকতে হয়েছিল, মোট 40 দিন সেখানে ছিলেন। তো সেখানে অনেক লম্বা ঘটনা, কিতাব তৌরাত কিতাব নিয়ে পেয়েছিলেন। কিতাব পেয়ে কিতাব নিয়ে যখন বাড়িতে আসলেন সেখানে দেখলেন হজরত হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। সামিরি স্বর্ণ দিয়ে, সে স্বর্ণ কাজ ছিল, খুবই স্বর্ণ ভালো কাজ কাম করতে পারতো। তো সে স্বর্ণ দিয়ে একটা গরুর বাছুর বানিয়ে সে গরুর বাছুরের ভিতরে ওই মাটিগুলো প্রবেশ করিয়ে দিলে জিবরিলের ঘোড়ার পায়ের নিচের মাটি, তখন সেই গরুর বাছুরটা হাম্বা হাম্বা করে ডাকতে থাকে। তখন সে এলাকার মধ্যে সামিরি এলাকার মধ্যে সব জায়গায় প্রচার করতে থাকে যে মুসা আল্লাহর সাথে দেখা করতে পারে নাই, আল্লাহ আমার ঘরে গরুর বাছুরের ভিতরে এসেছে, তোমরা যার যেটা চাওয়া তোমরা চেয়ে নিতে পারো, আশা পূরণ করে নিতে পারো। তখন এলাকার মানুষগুলো গরু যেহেতু হাম্বা হাম্বা করতেছে, তখন গরুর বাচ্চা তখন তার কাছে এসে সবাই ওই তাকে সিজদা করতেছে, তার কাছে চাচ্ছে, হ্যাঁ, তার পূজা করতেছে ইত্যাদি। মুসা ইসলাম দেখে এটা দেখে হযরত হারুন ইসলামকে ধরে থাপ্পড় মেরেছিল। হ্যাঁ, থাপ্পড় মেরেছিল। তখন হারুন ইসলাম বলেছিল আমার কথা শুনুন, আমি অনেক চেষ্টা করেছি, তাদেরকে আমি পারি নেই ইত্যাদি কথাগুলো বলেছিলেন। যাই হোক, এই যে তারা গরুর বাছুরকে খোদা হিসেবে গ্রহণ করেছিল, এই জন্য আহ, এই এই জন্য এটা হচ্ছে ওয়াত্তাহাজুল ইজলার বলে এই ঘটনার প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে ওয়ারাফানা ফাওকাকুমুহুমুত তুরা, তাদেরকে মাথার উপরে তুর পাহাড়কে তুলে দেওয়া হয়েছিল তার অঙ্গীকার গ্রহণের জন্য। মানে তারা একটা প্রান্তরে সম্ভবত যুদ্ধ করতে যাচ্ছে না, তখন তাদের মাথার উপরে তুর পাহাড়কে তুলে তাদের থেকে অঙ্গীকার নেওয়া হয়েছিল, তখন তারা বলেছেন হ্যাঁ আমরা সেখানে যাব, এই অঙ্গীকার নেওয়া হয়েছিল। তারপরে হচ্ছে ওয়াদুল বাবা সজ্জাদা, এটার অর্থ হচ্ছে তো বাইতুল মুকাদ্দাসের মধ্যে ওই তিন প্রান্তরে যেখানে, সেখানে অনেকদিন তারা ছিল। সেখান থেকে তারা বিজিত হয়ে বাইতুল মুকাদ্দাসে এসে বাইতুল মুকাদ্দাস যখন বিজয় হলো, বিজয় হওয়ার পরে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করবে, তখন আল্লাহ হুকুম করেছেন তোমরা বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করবে মাথা নিচু করে, সিজদারত অবস্থা মানে মাথা নিচু করে। তখন এবং ওয়াকুলু, তাদেরকে আল্লাহ বলেছিলেন তোমরা বলবা হিদ্দাতুন, হে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিন, একথা বলবা। তখন তারা মাথা নিচু করে তাদেরকে বলা হয়েছিল ওয়াদহুলুল বাবা সুজ্জাদা, সিজদারত অবস্থায় প্রবেশ করো। তখন তারা মাথা তো নিচু করে নাই, আর আরো বলছে কি হিদ্দাতুন, গুনাহ মাফ করে দিন, এই জায়গায় বলছে হিন্তাতুন। হিন্তাতুন মানে গম, গম গম দেওয়ার জন্য বলছে, মানে গমের কথা বলেছে। তো এরা এভাবে বিকৃতি করেছে, এই কথাগুলো এখানে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলে দিয়েছেন। যাই হোক, তো এরা আর ওয়াকাতুলহিমুল আম্বিয়া বেগাইরি হকিন, অনেক নবী রাসূলকে তারা হত্যা করেছে। এমন বর্ণনা আছে একদিনেই তারা 70 জন নবীকে হত্যা করেছিল। এরকম যখন তাদের ভিতরে ফিতনা ফাসাদ যখন বৃদ্ধি পেয়েছিল, তখন এই ঘটনাগুলো তারা ঘটিয়েছিল। তো যাই হোক, তারা অনেক নবী রাসূলকে হত্যা করেছে।
তারা অনেক গুনাহ করেছে, গরুর বাচ্চাকে খোদা বানিয়েছে। এরা এরা তারপরে হচ্ছে নবীর কথা শুনতো না, ইত্যাদি অনেকগুলো তারা গুনার কাজ করেছে, এই জন্য তাদের এই শাস্তি। এখন আমরা কয়েকটি শব্দের শাব্দিক বিশ্লেষণ জানবো, তারপর শেষের দিকে চলে যাচ্ছি। ইয়াস আলুগা ওয়াহিদ মুজাক্কার গায়েব, বহাজাজ বাতালে মুজারা মারুফ, বা ফাতাহ ইয়াফতাহু মাজদার আসওয়াল, মাদ্দা সিন হামজা লাম, জিস মাহমুজে আইন, অর্থ সে আপনাকে জিজ্ঞেস করে। এখানে রবে হয়ে গেছে জিজ্ঞেস জিজ্ঞেস করে। আন্তনাজিলা ওয়াহিদ মুজাক্কার হাজার, এজাতালে মাজি মারুফ, বাবে তাফিল মাজদার তানজিল, মাদ্দা নুন ঝালাম জিন সহি, আপনি অবতরণ করবেন। এরপরে হচ্ছে ইত্তাখাযু সিগা জামা মুযাক্কার গায়েব, ওয়া সাজবাতালে মাযি মারুফ বা ইফতিয়াল, আল ইত্তিখাস মাজদা, আলিফ হামজা খা জাল মাদ্দা মূল বর্ণ, জিস হচ্ছে মাহমুজিফা, মানে হচ্ছে তারা গ্রহণ করল। তাবা ওয়াহিদ মুযাক্কার গায়েব, বাহাস ইসবাত ফেলে মাযি মারুফ বা ফাতাহা ইয়াফতাহু, মাজদার আত্তাবু, মাদ্দা হচ্ছে ত বা আইন, জিন্স হচ্ছে সহি, মানে হচ্ছে মোহর মেরে দিয়েছেন। এরপরে ইয়াখশাউনা সিগে জামুজাক্কর গায়েব, বাহাস ইসবাত ফেলে মাযি মারুফ বাব সামিয়া ইয়াসমাউ, মাযদার আল খাশিয়াতু, মাদ্দা খাশিন ইয়া, জিন্স নাকিস ইয়াই, মানে তারা ভয় করে। কুফু জামুজাক্কর হাজার, বাহাস আল হাজার মারুফ বাব নাসার ইয়ানসুরু, মাদ্দা আল কফু অথবা আল কুফু, কাফাফা, জিন্স মুজাফে সুলাসি, মানা তোমরা সংযত রাখো। তাকে বিশ্লেষণ কান আল্লাহ গফুরুর রহিম, কানা ফেরানাকেস, আল্লাহ ইসমে কানা, গফুরুন খবর কানা আউয়াল, রহিমুন খবর কানা সানি, আউয়াল না সানি হবে। তো এখানে ফেরানাকেস সবগুলো মিলে জুমলে ইসমিয়া। বাড়ির কাজ, আয়াতগুলোর মধ্যে 10টি শব্দ নির্বাচন করে অর্থ লিখে আনবে। আয়াতে শাহ নজরুলের সাথে মিল রেখে তোমার জানা একটি ঘটনা বর্ণনা লিখবে, আর এখানে যে শব্দগুলো দেওয়া আছে এগুলো তাহাকিক করে আনবে। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ, ফি আমানিল্লাহি ওয়া রাসূলিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।